সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত হযরত, আজকে আপনাদের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ, একটা মজারম ভালো একটা পদ্ধতি নিয়ে এসেছি যে আপনারা জিনদের সঙ্গে কিভাবে খুব সহজে বন্ধুত্ব করতে পারবেন। খুব সহজেই জিনদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন। যে হযরত, একটা মুতাব্বির, একটা রুহানি চিকিৎসক যখন আপনার জিন জাদু চিকিৎসা করে থাকে, তখন কিন্তু তার কিন্তু জিন অনেক প্রয়োজন। কারণ আমরা জিন দিয়ে যখন কাজ করি, জিনদেরকে দিয়ে আদেশ করি, তাকে অবশ্যই জিন অবশ্যই তাকে লাগবে। তো যাই হোক, জিনদেরকে বন্ধু বানানোর বিষয় এবং কি আপনার কিভাবে লক্ষ লক্ষ ফ্রি মোয়াক্কেল দিয়ে কাজ করাবেন, অথবা লক্ষ লক্ষ জিন্নাতকে কিভাবে ডাকলে আপনারা আসবে, এ বিষয় নিয়ে কিন্তু আমার এর আগে অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা যারা আজকে নতুন ভিডিওটা দেখতেছেন, অবশ্যই দেখে আসবেন। আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমাকে যারা ফলো করেন, তাদের জন্য আজকে এই নতুন বিষয়টা শিক্ষণীয় হবে যে আপনারা জিনদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করতে পারবেন। জি হযরত, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যখন একটা রুগী আপনার কাছে আসলো, সে জিনের সমস্যা অথবা জাদুর সমস্যা, সেই কারণেই কিন্তু আপনার কাছে আসে, না হলে কিন্তু আসতো না। যেহেতু জিনের সমস্যা, অবশ্যই তার সঙ্গে জিন আছে। তো সেই জিনটার সঙ্গে আপনি কিভাবে বন্ধুত্ব করবেন? তো সর্বপ্রথম রুগীর শরীরের মধ্যে জিনটাকে হাজির করবেন। রুগীর শরীরে জিনটাকে হাজির করবেন, অথবা রুগীর চোখের সামনে জিনটাকে হাজির করবেন। হাজির করার পর রুগীকে ডিস্টার্ব করতেছে কেন, বিস্তারিত সব আপনার চিকিৎসার শেষে, আপনার পরিপূর্ণ চিকিৎসা শেষে আপনি এই জিনটাকে আগে জিজ্ঞাসা করবেন, আপনি কি মুসলমান, না হিন্দু, না অন্য ধর্মের। সে যদি মনে করেন বলেন না আমি মুসলমান, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি বলে আমি হিন্দু অথবা অন্য অন্য ধর্মের, তাহলে তাকে বলবেন যে আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনি মুসলমান হয়ে যান। আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনি মুসলমান হয়ে যান। আমি আপনাকে কোনো ক্ষতি করব না, ইনশাআল্লাহ আপনি আমার কাছে থাকবেন। এবং কি আমরা মানুষের ভালো কাজের জন্য আপনাকে আদেশ করব, ইনশাআল্লাহ আমাদের কাজগুলো আপনি করে দিবেন। এইভাবে আপনি ওদেরকে কি কি করবেন, হুকুম লাগাবেন অথবা ওনাদের সঙ্গে কথা বলবেন। তো ম্যাক্সিমাম জিন্নাতি দেখবেন ইনশাআল্লাহ আপনার কথায় রাজি হয়ে যাবে। যারা মুসলমান, তারা তো এক কথায় রাজি হয়ে যাবে, যে তাদেরকে এইভাবে আদেশ দিবেন যে হযরত, আমরা বিভিন্ন মানুষের সেবা করে থাকি, বিভিন্ন মানুষের উপকার করে থাকি। যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, যে জিন্নাতটা, তাদেরকে আমরা কি করি, শাস্তা করি, অথবা যদি কারো কোনো ক্ষতি না করতে পারে, এরকম বিভিন্ন দিনের বুঝাবেন, জাহান্নামের ভয় দেখাবেন। ঠিক আছে? যে আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করছে কিসের জন্য? আল্লাহ পাকের ইবাদতের জন্য। তো আমরা যদি মানুষের ক্ষতি করে থাকি, আমাদের লাভ কি? আপনাদের লাভ কি? আমাদেরকে তো এই মানুষের ক্ষতির যে ন্যায়টা, এটা তো আমাদেরকে আল্লাহর কাছে দিতে, বিচার অবশ্যই আমাদের একদিন না একদিন এই বিচার অবশ্যই হবে, যে আমরা কেন অন্যায়ভাবে একজনের ক্ষতি করলাম। এইভাবে বিভিন্ন বিষয় তাদেরকে বুঝ দিবেন, একসময় অবশ্যই দেখবেন তারা অবশ্যই রাজি হবে। ঠিক আছে? তো এইভাবে আপনি যে কোনো কারোর সঙ্গেই বন্ধুত্ব করতে পারবেন। হয়তোবা একটা রুগী তার রাজি হলো না, দ্বিতীয় রুগী আসবে, দ্বিতীয় রুগীটা রাজি হবে। এরকম করতে করতে দেখবেন ইনশাআল্লাহ একসময় আপনি অনেক জিন্নাত আপনার অনুসরণ হয়ে যাবে, এবং কি অনেক জিন্নাত আপনার কথা শুনবে। তাদেরকে দিয়ে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করে নিতে পারবেন। এটা হলো একটা খুব সহজ একটা পদ্ধতি, যে বিষয়গুলা খুব সহজেই কেউ কারোর সঙ্গে শেয়ার করে না। তো আমি আপনাদেরকে একটাই কথা দিছি, যে আমি যে বিষয়গুলা জানি
এবং যেভাবে আমি কাজ করে থাকি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের মাঝখানে শেয়ার করব যদি আপনারা আমাকে উৎসাহ দেন। তো হযরত আমরা যে ভিডিওগুলো এত কষ্ট করে থাকি, এত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে মাঝে উপহার দেই কি কারণে? কিসের আশায়? জাস্ট খালি আপনাদের একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। এই আশায়। এছাড়া আর কিছু না। তো আশা করি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।